নারীরা তাওবার নামাজ কিভাবে পড়বেন? অনেক মা বোন আমাদের কাছে জিজ্ঞেস করেন, হুজুর আমি তাওবার নামাজ পড়তে চাই, আমি আমার জীবনের যে গুনাহগুলো আছে এই গুনাহ সম্পর্কে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই, এটার জন্য হুজুর লাগে কিনা? অনেক সময় দেখা যাচ্ছে যে তাওবা করার জন্য হুজুর খুঁজে, অনেক আলেমকে খুঁজে, তাওবার জন্য কোনো আলেম লাগে কিনা, কোনো হুজুর লাগে কিনা, এটাও আমরা জানবো। ইসলাম আসলে কি বলে, তাওবার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দিয়েছেন। আমরা অনেক সময় গুনাহ করে ফেলি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই গুনাহগারই বেশি পছন্দনীয় যে গুনাহগার গুনাহ করার পরে তাওবা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা জামবালা। যখন কোনো গুনাহগার তাওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। তার পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। তবে তাওবার কিছু সিস্টেম রয়েছে। তাওবার সিস্টেম হচ্ছে, আপনি যে গুনাহ করছেন সেই গুনাহ কখনো করবেন না, এই কমিটমেন্ট আল্লাহকে দিতে হবে। আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন যে আল্লাহ আমি অনুতপ্ত, লজ্জিত, আমি আর গুনাহ করব না, আমি যে গুনাহগুলো করেছি এই গুনাহর জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এবং আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং আল্লাহকে কমিটমেন্ট দিতে হবে আমি আর কখনো এই গুনাহ করব না। আপনি কিভাবে তাওবার নামাজ পড়বেন? কোনো হুজুর লাগবে না, কোনো আলেম লাগবে না। ইসলাম এতটা কঠিন করে নাই, ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছেন। আপনি কিভাবে তাওবা করবেন, তাওবার নামাজ কিভাবে পড়বেন? আপনি প্রথমে সুন্দর করে ওযু করবেন। যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করে নেবেন, সুন্দর করে ওযু করবেন। ওযু করে এরপর আপনি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা হলো ছোট্ট ইস্তেগফার। বড় ইস্তেগফারটা পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটা বেশি বেশি পড়বেন, যদি পারেন 100 বার পড়বেন। এরপর আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কিভাবে পড়বেন? আপনি যখন নিয়ত করবেন যে আমি 2 রাকাত তাওবার নামাজ পড়তেছি, এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনি সেজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। নামাজ শেষ করার পরে আপনি ইস্তেগফার আবারও পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দুহাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি গুনাহগার, আপনি তো গফফার, আয় আল্লাহ আমি নাফরমান, আপনি তো রহমান, আল্লাহ আপনার রহমান রহিম নামের উসিলা করে আমাকে ক্ষমা করে দেন। আপনি এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এবং কমিটমেন্ট দিবেন, আল্লাহ আমি কখনো গুনাহ করব না। এইভাবে যদি আপনি তাওবা করতে পারেন, আপনাকে কোনো হুজুরের কাছে যেতে হবে না, কোনো আলেমের কাছে যেতে হবে না, আপনি ঘরে বসে তাওবা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সঠিকভাবে তাওবা করার তৌফিক দান করেন।